এক হামজা চৌধুরী বদলে দিয়েছেন বাংলাদেশের ফুটবলের পুরো চিত্রটাই। এবারে বাংলাদেশ বক্সিং পেতে যাচ্ছে আরেকজন হামজাকে। একেবারে ঠিকই শুনেছেন, ইউসুফ উদ্দিন নামের এক বক্সার, বাংলাদেশি বংশোদ্ভূত বক্সার, তার জন্ম এবং বেড়ে ওঠা ইংল্যান্ডে। তার বাবা একজন কোচ, বাবার হাত ধরে বক্সিং রিংয়ে নামা এবং ধীরে ধীরে নিজেকে তৈরি করেছেন দারুণ এক বক্সার হিসেবে। শুধু ইউসুফ উদ্দিন নন, সিরাজ উদ্দিনের কথা বলছি। সিরাজ উদ্দিন সিলেটের সন্তান, বহু বছর ধরে রয়েছেন ইংল্যান্ডে। তার দুই ছেলে হামজা উদ্দিন এবং ইউসুফ উদ্দিন। হামজা উদ্দিন অলরেডি ইংলিশ চ্যাম্পিয়ন এবং তিনি এখন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের দিকে তাকিয়ে। আর ইউসুফ উদ্দিন ইয়ুথ লেভেলে দুর্দান্ত খেলছেন, পাঁচবার ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের শিরোপা তিনি জিতেছেন। শুধু তাই নয়, বেশ কয়েকবার ইন্টারন্যাশনাল শিরোপাও তিনি জিতেছেন। তার শোকেইজে অসংখ্য ট্রফি, অসংখ্য মেডেল আমরা দেখেছি। সেই ইউসুফ উদ্দিন এবার খেলতে চান বাংলাদেশ দলের হয়ে। সামনেই কমনওয়েলথ গেমস, সেখানে পার্টিসিপেট করবে বাংলাদেশ এবং সেই কমনওয়েলথ গেমসেই তার খেলার ইচ্ছা। কেন ইউসুফ উদ্দিনকে বাংলাদেশ দলে সুযোগ দেওয়া উচিত, সেটাই শোনা যাক তার বাবার মুখ থেকে। ইউরোপিয়ান প্রযুক্তিতে তৈরি এলিগেন্ট ডিজাইন ও অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ ওয়ালটন লিফট নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে সিরাজ উদ্দিন। আমি এই দেশের ইংল্যান্ডের একজন আমিচার কোচ এবং একজন প্রফেশনাল কোচ। আমার দুই ছেলে হামজা উদ্দিন এবং ইউসুফ উদ্দিন। হামজা উদ্দিন একজন প্রফেশনাল বক্সার, তিনি বর্তমানে আনডিফিটেড English champion, WBA international champion, ranked number 8 in the world, inshallah, soon to be world champion. And আমার ছোট ছেলের নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ উদ্দিন, তিনি একজন টপ লেভেলের আমাদের বক্সার, এই দেশের ফার্স্ট বারের জাতীয় চ্যাম্পিয়ন, 5 টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন, 3 বার ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তিনি স্কটল্যান্ডের নম্বর 1 বক্সারকে হারিয়ে দিয়েছে এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়নকে পরাজয় করেছে। এবারের কমনওয়েলথ গেমসটা বসতে যাচ্ছে স্কটল্যান্ডের গ্লাসগোতে এবং স্কটল্যান্ডের গ্লাসগো থেকে ইউসুফ উদ্দিনের বাড়ির দূরত্ব 4 ঘন্টা। সুতরাং সেখানকার ওয়েদার কন্ডিশন সম্পর্কে বেশ ভালোই জানা ইউসুফ উদ্দিনের। এছাড়াও স্কটল্যান্ডে গিয়ে তিনি কিন্তু বক্সিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন এবং সেখানকার বক্সারকে হারিয়ে তিনি শিরোপা জিতে নিয়ে এসছেন। সব কিছু মিলিয়ে পজিটিভ একটা বিষয় এবং তার বাবার বিশ্বাস, যদি ইউসুফ উদ্দিনকে বাংলাদেশের হয়ে লড়ার সুযোগ দেয়া হয় তাহলে বাংলাদেশের হয়ে তিনি পদক জিতে আনতে পারবেন। বাংলাদেশ এর আগেও কমনওয়েলথ গেমসে খেলেছে। কমনওয়েলথ গেমসকে বলা হয় অলিম্পিক গেমসের পরে বড় কোনো আসর এবং এই আসরে বাংলাদেশ ধারাবাহিকভাবে অংশগ্রহণ করছে। 1990 সালে বাংলাদেশ প্রথমবারের মতো স্বর্ণপদক জিতেছিল শুটিংয়ে আব্দুস সাত্তার নিনি এবং আতিকুর রহমানের হাত ধরে। এরপরে বাংলাদেশ আরও একবার স্বর্ণপদক জিতেছে এবং তারপরে সিলভার এবং ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ কয়েকবার। সব মিলিয়ে প্রায় 8টার মতো পদক রয়েছে এবং সবগুলো পদকই শুটিংয়ে। অন্য কোনো ডিসিপ্লিনে এখন পর্যন্ত বাংলাদেশ কোনো পদক অর্জন করতে পারেনি। শুধু অভিজ্ঞতা অর্জন করবার জন্যই কমনওয়েলথ গেমসে বাংলাদেশের অন্য ডিসিপ্লিনগুলো পার্টিসিপেট করে আসছে এখন পর্যন্ত, সেটা অ্যাথলেটিক্স হোক, বক্সিং হোক কিংবা অন্য কোনো ডিসিপ্লিন হোক। গতবারও বাংলাদেশ পার্টিসিপেট করেছে 2022 সালে। কোনো পদক বাংলাদেশ জিততে পারেনি কমনওয়েলথ গেমসে। পুরোপুরি খালি হাতে বাংলাদেশ ঘরে ফিরেছে। না শুটিং, না বক্সিং, না অ্যাথলেটিক্স, না অন্য কোনো ডিসিপ্লিন। এবার আরও একটা আসর, কমনওয়েলথ গেমসের 23তম আসর, যেই আসরে বাংলাদেশের হয়ে খেলবার প্রত্যাশা জানিয়েছেন, বাংলাদেশের হয়ে খেলবার সম্ভাবনার কথা জানিয়েছেন ইউসুফ উদ্দিন এবং তার বাবা সিরাজ উদ্দিন। তারা বলছেন যদি ইউসুফ উদ্দিনকে খেলার সুযোগ দেয়া হয় তাহলে ইউসুফ উদ্দিন এবারে পদক জিততে পারবে বাংলাদেশের হয়ে। সেই কথাগুলো শোনা যাক তার বাবার মুখ থেকেই। বর্তমানে ইউসুফ অনেক হাই লেভেলে বক্সিং করতেছে আর আমি চাচ্ছি যে ইউসুফ বাংলাদেশের জন্য সে কমনওয়েলথ গেমে পার্টিসিপেট করুক, কারণ সে তো হচ্ছে একজন দেশের ছেলে। আমি চাই ইউসুফ কমনওয়েলথ গেমে পার্টিসিপেট করুক আর ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য ইউসুফ একটা মেডেল জয় করতে পারবে। আমার এটা দৃঢ় বিশ্বাস, সে অনেক ভালো করবে। আমি বাংলাদেশের ফেডারেশনকে অনুরোধ করে বলছি, আপনারা তাকে একটা সুযোগ দিন। ইনশাআল্লাহ আপনাদেরকে ইউসুফে ডিসপয়েন্ট করবে না, ইনশাআল্লাহ একটা মেডেল জিতবে এবং বাংলাদেশের পতাকাকে অনেক গৌরবের সাথে ক্যারি করতে পারবে। দারুণ সম্ভাবনাময়ী এই বক্সার, ইংল্যান্ডের ওয়েদার কন্ডিশনে বড় হওয়া এই বক্সার। অলরেডি তার অ্যাচিভমেন্টগুলো আমরা দেখেছি, তার সার্টিফিকেটগুলো দেখেছি, তার পদক দেখেছি, তার শিরোপা দেখেছি
এবং যেহেতু তিনি ইংল্যান্ডের বয়সভিত্তিক দলে কিংবা ইয়ুথ দলে তিনি ধারাবাহিক পারফর্ম করছেন এবং 2022 সাল থেকে তিনি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে আসছেন, ইন্টারন্যাশনাল শিরোপাও তার রয়েছে এবং ভালো সুযোগ সুবিধার মধ্য দিয়ে তিনি ট্রেনিং সেশন করছেন। তার বাবাও একজন বক্সিং কোচ। সব কিছু মিলিয়ে দারুণ সম্ভাবনা দেখাচ্ছেন এই ইউসুফ উদ্দিন। তবে তাকে বাংলাদেশের হয়ে খেলতে হলে অবশ্যই ফেডারেশনকে এখানে বড় ভূমিকা পালন করতে হবে এবং মন্ত্রণালয়কে বড় ভূমিকা পালন করতে হবে। আপাতত ইউসুফ উদ্দিনের বাবা সিরাজ উদ্দিনের দৃষ্টি ফেডারেশনের দিকে এবং মন্ত্রণালয়ের দিকে। যদি তারা আগ্রহ প্রকাশ করেন তাহলে খেলতে পারবেন বাংলাদেশের হয়ে এই ইউসুফ উদ্দিন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.